ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাতির কিচেন ক্রিয়েশনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে কিছু আম নিয়েছি। দেখুন বন্ধুরা, আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে চুন জলে 10 মিনিট চুবিয়ে রেখেছিলাম। চুন জল থেকে তুলে পরিষ্কার জলে 3-4 বার ধুয়ে নিয়েছি। ঠিক আছে, দিয়ে এগুলোকে আমি এই যে কাঁটা চামচ নিয়েছি, এবার এগুলোকে একটু ছাড়া করে নেব। এরকম করে দিলে সবগুলো ঢুকবে ভালো, নুন মিষ্টি ঢুকে যাবে ভালো, নুন মিষ্টিটা ঢুকবে। এরকম করে আমি সবগুলো এই কাঁটা চামচ দিয়ে এরকম করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। আমি আজকে বানাবো মোরব্বা। আমের মোরব্বা বানানোর জন্য এরকমই আম দরকার, নয় টক নয় মিষ্টি, মাঝারি সাইজের আম। আর এইভাবে আমি আমগুলোকে কাঁটা চামচ দিয়ে এরকম করে নিয়েছি, ফুটো ফুটো করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি জলগুলোকে একদম চিপে চিপে শুকনো করে নিয়েছি। পরিষ্কার কাপড় দিয়ে আমগুলো চিপে চিপে জলটাকে আমি যতটা সম্ভব শুকনো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো নুন, দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর অল্প একটু হলুদ দিব কালারের জন্য। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে দেবো। জলটা আমি বেশি দিয়েছি, আমের থেকে টকটা কিছুটা বেরিয়ে যাবে, সেই জন্য আমি একটু জল বেশি দিয়েছি। দিয়ে দিলাম ঢাকা চাপা। এবার ঢাকা চাপাটা খুলবো, তো আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। কিছুটা হয়েছে, এরকমই হলেই হবে, পুরো সেদ্ধ করব না, তাহলে পুরো গলে যাবে। এরকমই থাকো। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে আবারও আমি সেই পরিষ্কার সাদা কাপড়ে আমের থেকে জলটাকে যতটা সম্ভব চিপে চিপে শুকনো করে নেব আমটাকে। আগে চুন জলে ছিল বলে করেছিলাম শুকনো, আর এবার এই জল থেকে তুলে আমি যতটা সম্ভব আমটাকে শুকনো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আমটাকে নামিয়ে নিয়ে যতটা সম্ভব কাপড় দিয়ে চিপে চিপে জলটাকে শুকনো করে নিয়েছি। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু জল, অল্প একটু জল দিলাম চিনিটা গলার মতো। দিয়ে দেবো চিনি। যেহেতু আমি মিষ্টি আমটাই নিয়েছি, মানে অত টক নয়, মাঝারি আমটাই নিয়েছি, সেই জন্য আমি একটু কম চিনি দেবো। নাহলে যদি টক আম হয়, 1 কিলো আম হলে 700 চিনি দিতেই হবে, নাহলে এই আচারটা হবে না। আমি 200 গ্রামের চিনি দিলাম, 200 গ্রামের মতো, তো মাপ করিনি, আন্দাজ করে দিলাম। এটাকে নাড়াচাড়া করে ভালো করে গলিয়ে নেব চিনিটাকে। চিনিটা যতক্ষণ না গলছে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এই আচারটা বানাতে হলে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, তাহলেই নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা মোরব্বা, এই জলে ভেসে থাকবে, কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। চিনিটা গলে গেছে, এবার এটাকে যতক্ষণ না একটা আঠালো ভাব হচ্ছে ততক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে। এবার চিনিটা ফুটে গেছে, একটু আঠালো ভাব হয়েছে, এই পর্যায়ে আমি এই আমগুলো দিয়ে দেবো।
কোনো রকম মশলা ছাড়াই, তেল ছাড়া এই আচারটি বানিয়ে ফেলতে হয়, বানানো যায়। আর খেতে দারুণ লাগে, খেতে একদম সুস্বাদু খেতে। আমটা দেওয়ার পরে গ্যাসটা একদম লোতে রাখতে হবে, তবে আমের ভেতরে মিষ্টিটা ঢুকে যাবে, দিলে খেতে খুব ভালো লাগবে। আর এই সময় দিয়ে দেবো আমি কিছু কাজু বাদাম, আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা এলাচ, আর একটুখানি লবণ দেবো, যেহেতু আমি সেদ্ধকের সময় দিয়েছি। যারা একদমই টক পছন্দ করেন না, এই আচারটি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এমনিতে সবাই খেতে পারবেন, এটা খুবই টেস্টি হয়, অসাধারণ লাগে খেতে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, কতটা জমে গেছে, দেখতে কত লোভনীয় হয়েছে। দেখুন আমার হয়ে গেছে মোরব্বা, আমের মোরব্বা, কোনো রকম তেল মশলা ছাড়াই মোরব্বা তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর বাচ্চা থেকে পুরো সবাই খুব মজা করে খাবে। দেখুন বন্ধুরা, আমি আচারটাকে ঠান্ডা করে বয়ামে ভরে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে এখানেই থাক।